কাল তখন রাত 9:15 কি 20 হবে। হঠাৎ করে আমি ডিনার করছি, বাইরে বৃষ্টি পড়ছে, আমার নিচে যে ভাড়া থাকে পুলক আমাকে ডাকছে, দিদি দেখে যান। এই দেখুন, আগে আপনাদের দেখিয়ে দিই জিনিসটা, দেখতে পাচ্ছেন এটা কি রয়েছে? বাবারে, আমার দেখে আমার এখনও গা শিরশির করছে। নিয়ে আমি বললাম যে কী দেখবো? না, দেখে যান গ্যারেজে কী রয়েছে। বললাম, আমি তো বুঝতে পেরেছি হয়তো সাপ। নিয়ে আমি বলছি যে কী সাপ? তো মাঝে মধ্যে ওই হেলে টেলে সমস্ত, বা আমার বাগানে যে একটা বাস্তু সাপ আছে, সেটা আমি বছর 15 আগে একবার আমি দেখেছিলাম, কিন্তু অনেকে নাকি দেখে মাঝে মধ্যে। একটা বাস্তু সাপ আমার বাড়িতে আছে। তো নিয়ে বললো যে ময়াল সাপ। বললো ময়াল কী করে হবে? নিয়ে তখন বৃষ্টিও পড়ছে। তো আমাদের এখানে যে ছেলেটি ফরেস্টের সাপ টাপ ধরে, ওকে ফোন করা হলো। নিয়ে ওকে যে নিয়ে এলো, বললো যে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে একে আপনারা হয়তো অনেকেই চেনেন, স্বপন সু। তো ও এলো, ও এসে বলছে যে ও অবাক হয়ে গেছে যে এখানে গ্যারেজের ভিতরে কি করে ময়াল সাপ এলো, এগুলো তো জঙ্গলের সাপ। তো নিয়ে ওকে বস্তা দিলাম, ও যেটা নিয়ে এসেছিলো সেটাতে ধরবে না, সাপটা প্রায় 4-5 হাত। অথচ এইসবের জন্য আমি বাগান ফ্রিকুয়েন্টলি একদম পরিষ্কারই করাই, লেবার দিয়ে পুরো পরিষ্কার করার জন্য। আমার বাগানে সাপ টাপ বা এই সমস্ত কোনো কিছুই নেই, এমনকি মশাও খুব একটা নেই, আমি ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করাই বলে। তো এখন চেষ্টা করছে ও ঢোকাবার বস্তার ভেতরে। কিন্তু এই গ্যারেজে আমার শুধু ওই সাইকেল, স্কুটি, আর হয়তো ওই রং টং হয়েছিল, রঙের বস্তা টস্তা বা রঙের ডিবা টিবা থাকে। গ্যারেজটাও আমি মাঝে মধ্যে আমার কাজের লোকটিকে দিয়ে পরিষ্কার করাই, বা যখন লেবার লাগাই সে তো পুরো বার করে সব পরিষ্কার করে দেওয়ার জন্য গ্যারেজও আমার পরিষ্কার মানে থাকে। কিন্তু কিভাবে যে ঢুকলো এটা আমি বুঝতে পারছি না। দেখুন একবার মজা বাবা, এ ধরছে আমার যেন বাইরের থেকেই আমার আর পুলক ভিডিও করছে। কিন্তু এটাও বললো যে এটা বিষ নেই, এটা নির্বিষ, তবুও তো সাপ। আসলে ওর ভয় লাগছে না, কারণ ওর ভিডিও আমি দেখি, ও আরও খতরনাক সাপ সব ধরে। ঢোকানোর চেষ্টা করছে কিন্তু ঢোকাতে পারছে না সাপটাকে। ওই দেখুন বাবারে, এই বাবারে, এগুলো সাপগুলো বলছে খুব লাফায় নাকি। ওই জন্য আমি তো একবারে গ্যারেজের বাইরে দাঁড়িয়ে আছি, আর পুলক কিছুটা ঢুকে ওখানে ভিডিও করছে। একদম ডিসকভারিতে চ্যানেলে এগুলো দেখি আজকে, আমার এইটাই যেন ডিসকভারি চ্যানেলে সেন্ড করা যাবে। একদম চোখের সামনে এভাবে সাপ। বাবা রে, আর আমার এই জিনিসটাকে খুব ভয় লাগে। আমার চোরে ভয় লাগে না, আমার কোনো বা ভূত টুত এসব আমার ভয় লাগে না, কিন্তু একটা ছোট্ট সাপ দেখলেই আমার ভীষণ ভয় লাগে। আর বিছা, এই দুটো জিনিসে আমার মানে ভীষণ একটা আতঙ্ক। আর মানে দেখলে শুনলেই আমার ভয় লেগে যায়। এমনকি মানে টিভিতেও যখন দেখি তখন গা শিরশির করে ওঠে একবারে। ও ধরতে পারছে না, মানে চেষ্টা করে যাচ্ছে সমানে। আসলে টুকরো টাকরা জিনিস অনেক, এগুলোকে সব ফেলে দিতে হবে এরপরে। আসলে পুলক গাড়িটা ও রাত্রেবেলায় ঢোকাতে যেয়ে তখন এটাকে দেখেছে। তাও আমি বলি রাত্রেবেলায় আমার সিঁড়ির নিচে রেখে দেবে বর্ষাকালে গাড়ি। ভাগ্যে ওর মানে হেডলাইটটা জ্বালিয়ে পরে যাচ্ছিল, অবশেষে এই যে ধরেছে সাপকে। এই দেখো আবার বেরিয়ে আসছে, এটা বোধহয় ফুটো ছিল। হে ভগবান,
বস্তাটা। আরে ছেলেটা সত্যি আসলে সাপ ধরে ধরে ওর বোধহয় একদম মানে এটা জলভাত হয়ে গেছে। আমি তো দূর থেকে দেখেই আমার গা শিরশির করছে। না, ধরেছে। এরপরে ওরা মারবে না সাপ। এবারে জঙ্গলে পুলক আর ও যে ওখানেই পুলক ভিডিওটা করেছে, আমাকে পাঠিয়েছে। ওই জঙ্গলে যে সাপটাকে, আর সাপ মারাও তো বেআইনি। দেখুন একবার, উফ মা গো। আমার বাড়িতে সাপ টাপ এরকম মানে দেখাই যায় না, খুব কম, যেহেতু আমি বাগান পরিষ্কার রাখি। যাক, চলে গেল তার নিজের